বন্ধুরা, এদেশের কোটি কোটি মানুষের অত্যন্ত শ্রদ্ধেয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে তিনি বেশ অসুস্থ অবস্থায় কয়েকদিন ধরে তিনি এভার কেয়ার হাসপাতালে সেখানে তার চিকিৎসা হচ্ছে এবং তার এই অসুস্থতা সম্পর্কেও নিশ্চয়ই আপনারা অবগত। বারবার আমরা বলেছি এই মানুষটি সুস্থ অবস্থায় কারাগারের ভিতর হেঁটে গেলেন, সেই মানুষটি ফিরে আসলেন গুরুতর অসুস্থ হয়ে। এই দীর্ঘদিন কারাগারে থাকার সময় ফ্যাসিস্টদের ভয়ঙ্কর নীল নকশায়, চক্রান্তে, ষড়যন্ত্রে তাকে অসুস্থ করা হয়েছে নানাভাবে। তার চিকিৎসা দেওয়া হয়নি, সুচিকিৎসা দেওয়া হয়নি, তাকে উন্নত চিকিৎসার জন্য কোনো ধরনের সুযোগ দেওয়া হয়নি। এই অবস্থায় রোগে শোকে সংকটের মধ্যেও তিনি এই দেশকে, দলকে, দেশের মানুষকে তিনি শক্তি জুগিয়েছেন। তার আশু সুচিকিৎসা আল্লাহ যেন দ্রুত তাকে সুস্থ করে তোলেন, এই জন্য আল্লাহর কাছে এদেশের মানুষ, সাধারণ মানুষ, দলের নেতাকর্মী সবাই কায় মনোবাক্যে মোনাজাত করবেন। আগামীকাল জুম্মার নামাজের পরে, জুম্মার নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা বাংলাদেশের সকল মসজিদে সেখানে জুম্মার নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে। আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সেই কর্মসূচি সফল করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, তারা যেন কর্মসূচিটিকে সফল করে। সারা বাংলাদেশে আমাদের যত ইউনিট আছে তারা যেন তাদের নিজ নিজ এলাকার মসজিদে বিশেষ মোনাজাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতের ব্যবস্থা করেন এবং তারা অত্যন্ত সুন্দরভাবে এই কর্মসূচিটি বাস্তবায়ন করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এছাড়াও বন্ধুরা আমার, একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ গড়ার পরিকল্পনা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচি শুরু হবে আগামী 7ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত। এই 6 দিন এই কর্মসূচিটি অব্যাহতভাবে চলবে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 2 দিন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ ওলামা দল, বাংলাদেশ যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2 দিন, এই মোট 6 দিন কর্মসূচি পালিত হবে।